আরে অনেক সাথে কারণে আসছো তোমার চাচা একটা কাজের মেয়ের কথা বলছিল তাই নিয়ে আসছো না? চাচা ও আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। একটা গরিব বস্তির মেয়ের বাসায় এনে বললি হলো যে আমার বউ, তুই ভাবলি কি করে আমরা রাজি হবো? না এই বিয়া কিন্তু আমরা মানি না, অনেক একদম এই বিয়া মানি আমরা। দেখেন চাচা চাচি, আমি আপনাদের অনেক সম্মান করি, কিন্তু এর মানে এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি ওকে বিয়ে করেছি, সেটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার বিয়েটা আপনারা মানলে কি আর না মানলে কি, সেটাতে কিছু যায় আসে না। দেখছো দেখছো সন্তান আব্বা, হ্যাঁ আমাকে সহজ সরল বললে এই মেয়েটা তোর নষ্ট করে ফেলেছি, নিশ্চয় জাদু করছে। এই কি করছো? হ্যাঁ জাদু না, ও খেলা জাদু করছো। চাচি মুখ সামনে কথা বলেন। আমার ওয়াইফকে নিয়ে যদি আর কোনো বাজে মন্তব্য করেন তাহলে আমি বাধ্য হব আপনাদের সকলকে বাসা থেকে বের করে দিতে। কথাটা কি কইলো? আমরা সেই ছোট থেকে পাইলে বড় করছি, আর এমন করতেছি কিনা আমার ঘাট ধাক্কাতে বাইর করে দিব। সবটা ফকিনের মেয়ের সামনে আমার অপমান করলো। হ্যাঁ অপমান করেছে, ওকে করে বলছেন। আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন, এই যে চলছেন সেটা তো আমার টাকায়, এই যে ড্রেসটা পরে আছেন সেটা তো আমার টাকায়। অনেক তুমি ওনাগুলোকে এমনি কথা বলতেছো কেন? ওনারা তার ভুল কিছু বলেন, কি ভুল বলেন? ওনারা তো ঠিকই বলছে। আমার তো আসলে কিছু না, তুমি কোটিপতি কিন্তু আমি তার কোটিপতি না। আমি তো সামান্য একটা বস্তির মেয়ে। কি বলতেছো মেঘলা? আমার সামনে আমার ওয়াইফকে অপমান করবে আর সেটা আমি সহ্য করবো? তুমি এটা ভাবলে কি করে? তুমি কেন নিজেকে ছোট মনে করছো? এই যে যত সম্পত্তি দেখছো এই সব কিছু শুধু আমার একা না, এখন থেকে সব কিছু তোমার। বেইমান, আমার বিয়েটা করে তুই মাইয়ার বিয়ে করছিস, আবার বলি সবকিছু দাঁড়া, তোর একটা খবর করতেছি। দেখো অনেক, তুমি কোটিপতি দেখে আমি তোমার বিয়া করিনি, তুমি কিন্তু তোমার পরিচয়টা ঢুকে আমার বিয়াটা করছো। তুমি মাইনা নিলেও তোমার পরিবার মাইনা নিতেছে না। আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি বস্তির মাইয়া, আমার বস্তিতেই ভালো আছি। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার বস্তিতে চলো, আর নাইলে তুমি তোমার পরিবারের লগে থাকো। ওরে বাবা, নাটক বিরাট নাটক সাজানি বুঝছো না? মানে আমার সংসার বড়োর মাথাটা খায়া আমি এখন বস্তিতে থাকবো, তুমি এখন এখানে থাকো। ওরে ওইখানে দেখ সব ফুসলে কথা বলতে পারবা, এখানে থাকলে তো আর সম্পত্তিটা নিজের নামে লেখায় নিতে পারবা না, তাই তো? চাচা আমি এতদিন আপনাকে বাবার মতো সম্মান করে আসছি, এটা আপনাকে আশা করিনি। মেঘলা মা এটা কি হলো? মা তুমি তো বলেছিলে অনেকের সাথে আমার বিয়ে হবে। তো কোনো চিন্তা করিস না, আমি তো বলছি যেমনি হোক ওই মাইয়ারে অনেকের লগে থেকে ডিভোর্স দিতে দেবো, ডিভোর্স দিয়ে সাইরা তারপর তোর লগে বিয়ে দিবি।